আমি যে গল্প এখন শোনাতে চাচ্ছি এটাও একটা অথেন্টিক কিতাব থেকে, গ্রন্থ থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ, গোটা আরবের সমাদৃত তার একটা কিতাব আছে সাহাবীদেরকে নিয়ে লেখা, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, বুঝে শুনে বলেন, জবাব দেন। ওমর নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ। কেমন গরম? অনেক যে কত, এই যে কয়ালাইছে আসলটা, অনেক যে কত, একটা উদাহরণ দেখলেই তো বোঝা যায়। হাদিস নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। তার মানে ওমর কত গরম, দেখছেন নি? হ্যাঁ হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হুজুর আমরাও যেই রাস্তা দিয়ে যাই শয়তান থাকে না। থাকে না, না আসলেই থাকে না, তবে বেশ কম আছে, কারণ ভিন্ন, রিজন ভিন্ন। ওমরের জন্য থাকে না, ডরে। আর আমরা গেলে থাকে না, দরকার মনে করে না। তুই কামসালা, আমি আসি অবসরে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ। সাইয়েদনা ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলেন কি, ওমর আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কি দেখছেন? এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। কিসের দাম? তেলের দাম। বলবেন কি বুঝছে? ঠিক কইছে, আল্লাহ জানে। থাক, সব ব্যাখ্যা আমি দেওয়া দিতে পারবো না আজকে, বাদ দিয়ে। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো তোমরা, সব কাম আমার কাঁধে দিয়া, কিছু কাজ ভাগ নাও, আমার দায়িত্ব একটু হালকা করো না। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছে।